সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, আমাদের সকলের সুপরিচিত জাবিয়ানগর বাইতুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এবং জাবিয়ানগর জামা মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা কামাল উদ্দিন। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দক্ষিণ চরমজেদ অলিউল্লাহ মিয়ার বাজার তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 2025 শিক্ষাবর্ষের নতুন সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, সমবেত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শীতের সকালে হালকা রোদের উষ্ণতার মধ্যে একটি দিনই জলসায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রবর্তনের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করছি। মানবতাকে ইসলামী শিক্ষা দিতে গিয়ে ইসলামী শিক্ষার প্রসার, প্রতিষ্ঠা এবং প্রসারের কাজে নিয়োজিত থেকে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকের এই মাদ্রাসার সবক অনুষ্ঠান নিয়ে যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার কথা বলাটা সার্থক হবে। আর যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে শুধু বলার জন্য বলা হবে, এটা আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই যে ওয়ালিউল্লাহ মিয়ার বাজার তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, সুন্দর একটি ঘর করা হয়েছে। এই যে একটা ঘর যত সুন্দর করে করেন, ঘরের নাম কিন্তু মাদ্রাসা না। আরো বড় হইলেও ঘরের নাম মাদ্রাসা হবে না, ঠিক আছে? মাদ্রাসা হইল কি, যেখানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, সেটির নাম মাদ্রাসা। একটি মাদ্রাসা সুচারুভাবে পরিচালনা করতে গেলে কমসে কম 4 প্রকারের মানুষের আন্তরিক সহযোগিতা লাগবে। কয় প্রকারের মানুষের? 4 প্রকার। প্রথম প্রকার হইল ছাত্রছাত্রী, দ্বিতীয় প্রকার হইল শিক্ষক, তারপর অভিভাবক, এরপর হইল কমিটি। ছাত্রছাত্রী নেই, মাদ্রাসা চলবে? চলবে না। লক্ষ লক্ষ টাকা আছে, ভালো ওস্তাদ আছে, উচ্চ মানের কমিটি আছে, কিন্তু কোনো ছাত্রছাত্রী নাই।
যেমন নাকি আমাদের দেশে এখন অনেক স্কুলে বিল্ডিং আছে, ছাত্র নাই। কি আছে? বিল্ডিং আছে, ছাত্র নাই। যত রুম আছে অত ছাত্রও নাই। আমাদের 1 নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা আছে। হাজিপুর 1 নম্বর ওয়ার্ডে ওইখানে ভোট কেন্দ্রের জন্য একটা বিল্ডিং বড় সড়ো করে করা হয়েছে। তো ওইটাতে প্রাইমারি স্কুলও করা হয়েছে। যত রুম আছে সকল রুম প্রতি একজন করেও গড়ে ছাত্র নেই। আর যেখানে হিন্দু জনবসতি আছে সেখানে মোটামুটি কিছু ছাত্র আছে। তো বলতেছিলাম, ছাত্র যদি না থাকে অনেক বড় ভবন থাকলেও সেটা মাদ্রাসা হবে না। আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি মাদ্রাসা পরিচালনার মতো যথেষ্ট ছাত্রছাত্রী আছে, আলহামদুলিল্লাহ। এরপরে হলো শিক্ষক। আল্লাহর রহমতে এখানে ভালো মানের শিক্ষকও আছে এবং শিক্ষকদের আন্তরিকতাও আছে।